أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সিফত সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের হায়াত এবং মওতের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ রেখে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে একজন মুসলিম ব্যক্তির উপর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ এবং শান্তি ধারা পেশ করি সকল নবী ও আম্বিয়া ইকরামদের প্রতি বিশেষ করে নবীগণদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দর একটি শান্তির প্ল্যাটফর্ম পেয়েছি যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতেও প্রবেশ করতে পারবো না সে মহান পুরুষের উপর জানাই সংক্ষিপ্ত দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর উপস্থিত মুসল্লিবৃন্দ আজকে জুমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু হবে সিয়াম অথবা শাহর রমাদান রমজান মাস সম্পর্কিত আলোচনা যেহেতু আমরা রমজান মাসের পূর্বের মাস শাবান মাসে বর্তমান রয়েছে আর একটা সপ্তাহ সম্ভবত আমরা এই শাবান মাসে পেতে পারি তারপরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানে পৌঁছে দিবেন এই জন্য আজকের আলোচ্য বিষয় শাহরু রমাদান
রমজান মাস সম্পর্কিত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। টার্গেট লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। সিয়াম ফরজ হচ্ছে রমজান মাস। অন্যান্য মাসে অবস্থা বিশেষে ব্যক্তির উপর কখনো সিয়াম ফরজ হয়, কখনো সিয়াম নফল হয়। রমজান মাস ছাড়া, রমজান মাস ছাড়াও অন্যান্য মাসে সিয়াম আছে, যেমন নফল সিয়াম। কেউ সাপ্তাহিক সিয়াম পালন করে, কেউ আবার মাসিক সিয়াম পালন করে, কেউ আবার মান্যত করে কোনো কাজের। মান্যত করলে ব্যক্তির উপর আবশ্যক হয়ে যায়, তখন ওটা আবার নফল সিয়াম থাকে না, আবশ্যক সিয়ামে পরিণত হয়। এজন্য আমরা শুধু সিয়াম সিয়াম করি, কিন্তু সিয়াম শব্দের অর্থ কী? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক আনিশ শাই ওয়া তারকু লাহু, অর্থাৎ কোনো জিনিসকে ছেড়ে দেওয়া, কোনো জিনিসকে গ্রহণ করে অন্য কোনো জিনিসকে ছেড়ে দেওয়া। তো কোনো জিনিস ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিয়াম, এটা শাব্দিক অর্থ। এটা সিয়াম মানে যে ছেড়ে দেওয়া, এটা কেমনে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা ইরশাদ করেছেন। মারিয়াম আলাইহিস সালামের কথা সবার জানা, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে এসেছেন। ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, কওয়াতে বাপ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে এসেছেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে। তো মারিয়াম আলাইহিস সালাম দেখলেন যে আমি তো বিয়ে করিনি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সুসংবাদ দিলেন যে তোমার গর্ভে সন্তান আসবে, তখন মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, কিভাবে আমার সন্তান হবে? আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি জিনাকারীও নই, আর আমাকে কোনো পুরুষও স্পর্শ করেনি, আমার কিভাবে সন্তান হবে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে বিষয়টা এরকমই, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন আপনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন, সুতরাং কিভাবে হবে এটার জানার খুব জরুরি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভে সন্তান নিয়ে আসবেন, এটা হচ্ছে কথা। তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যে পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান আসবে। কিন্তু সমাজের মানুষের মুখ কি চাপা ধরে রাখা যাবে? যাবে না। এই জন্য তিনি চলে গেলেন, তিনি তার গ্রাম ছেড়ে ভিন্ন জায়গায় চলে গেলেন, যেখানে সমাজের মানুষ তাকে কোনো কটু কথা বলবে না। কিন্তু সন্তান যখন প্রসব হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় গ্রামে ফিরে আসার জন্য বললেন। তো গ্রামে ফিরে এসেই তিনি বলছেন, গ্রামের মানুষ তো তাকে প্রশ্ন করবে যে তুমি তো খুব ভালো পরিবারের মেয়ে, তুমি তো জিনাকারী নও, তোমার বিয়ে হয়নি, তোমার সন্তান আসলো কিভাবে? এই প্রশ্নগুলির মুখামুখি কিন্তু তাকে হতে হবে। এই জন্য তিনি বলছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউম, আমি মান্যত করেছি সৌমের, আমি আজকে কথা বলবো না। তাহলে কি থেকে বিরত থেকেছে তিনি? কথা না বলা থেকে। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান, মানে আমি মান্যত করেছি সিয়াম পালনের, মানে কি
কথা না বলার, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। তো মারিয়াম আলাইহিস সালাম এখানে কি থেকে বিরত থাকলেন? কথা না বলা থেকে। তিনি ইশারা করে দিলেন যে এই বাচ্চা কথা বলবে, ছোট্ট বাচ্চা কথা বলবে, কোলের বাচ্চা কথা বলবে, আমি আজকে কথা বলবো না। এই যে কথা না বলার শব্দ উল্লেখ করলেন, সেটা হচ্ছে সওম, মানে তিনি একটা জিনিস থেকে বিরত থাকলেন, সেটা হচ্ছে কথা না বলা, মানে কথা বলা থেকে বিরত থাকলেন। এজন্য আল ইমসাক আনিশ শাই, কোনো কিছু থেকে বিরত থাকা হচ্ছে সওম, এটা হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? আমি যে সিয়াম রাখি, তার মানে কি আমি কথা বলা বিরত থাকি? এটা তো মানে শাব্দিক অর্থ কেন? পারিভাষিক অর্থ হচ্ছে কোনো মুসলিম ব্যক্তি ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ এবং শরীর মানে সিয়াম পালনের কারণে ব্যক্তির ওপর যেই কাজগুলি নিষেধ হয়ে যায় সেইগুলি থেকে বিরত থাকা। আবার বলি, সিয়াম হচ্ছে সেটাই মানে ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী সহবাস এবং যে সকল বৈধ কাজ রমজান প্রবেশের পরে হারাম হয়ে গেল ওই ব্যক্তির ওপর, সেগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। এটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তো এটা হচ্ছে সিয়ামের পারিভাষিক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের জন্য, মানে শুধুমাত্র সিয়াম পালনের জন্য ব্যাপক পরিমাণ সওয়াব নির্ধারণ করেছেন। সিয়াম, আমরা কিন্তু রমজান মাস নিয়ে আলোচনা এখন করতেছি না, এখন ওখানে ঢুকিনি, আমরা শুধুমাত্র সিয়াম নিয়ে আলোচনা করছি। তো সিয়াম রমজান মাস প্রবেশ করা ছাড়াও আমাদের ওপর অনেকের ওপর সিয়াম থাকে, তো সেই সিয়ামগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এই সিয়াম একজন ব্যক্তির মানে তাকে ক্ষমা পাইয়ে দেওয়ার একটা মাধ্যম, ক্ষমা পাইয়ে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে সিয়াম। যদি আমি আপনি সিয়াম পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন নাজিল হয়েছে, কোরআনের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে একাধিক গুণাবলী উল্লেখ করেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত। একাধিক গুণাবলী বর্ণনা করেছেন যে একজন মুসলিমের কি গুণাবলী থাকতে পারে। তার মাঝে অন্যতম একটা গুণাবলী হচ্ছে আস-সাইমিনা ওয়াস সাইমাত। যেই মুসলিম, ছেলে অথবা মেয়ে, পুরুষ অথবা নারী, যেই হোক না কেন, সে যদি সিয়াম পালন করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। ওয়া আজরান আযীমা, এবং এর চাইতে মহান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে যদি আমি আপনি সিয়াম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। তাহলে ক্ষমা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন যে আত-তাইবুনা ওয়াল আবিদুনা আল হামিদুনা আস-সাইহুন, যারা তাওবাকারী, যারা শুকরগুজারি, যারা ইবাদতকারী, ওয়াস-সাইহুন। এই সাইহুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আস-সাইহুন শব্দের হচ্ছে আস-সাইমুন, যারা সিয়াম পালন করে। মানে যারা সিয়াম পালন করে, যারা ইবাদত গুজারি, যারা প্রশংসা করে, কৃতজ্ঞ হয় আল্লাহ রাব্বুল আলামিনের, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এরা হচ্ছে মুমিন, আর আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। মানে আমি আপনি যদি সিয়াম পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আর মুমিন হিসাবে স্বীকৃতি দিয়ে বলছেন আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। কোরআনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
সিয়াম কাজের ওপর ফরজ করা হয়েছে যারা ঈমানদার। যারা ঈমানদার তাদের ওপরই সিয়াম ফরজ করা হয়েছে, সবার ওপরে কিন্তু সিয়াম ফরজ করা হয়নি। এখন প্রশ্ন হলো, প্রত্যেক মুসলিম কি ঈমানদার? প্রত্যেকটা মুসলিম সে কি ঈমানদার? ঈমানদার। ঈমানদার প্রত্যেকটা মুসলিম জান্নাতে যাবে? যাবে, যদি সে শিরিক থেকে বিরত থাকে। শিরিক থেকে বিরত থাকে, যে শিরিক করে সে মুসলিম নয়, এটা নিশ্চিত থাকেন। যে শিরিকে জড়িত হবে সে মুসলিম নয়, নিঃসন্দেহে সে মুশরিক। আর মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে। শিরিক ছাড়া বাকি গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিবেন। মানে শিরিক যদি আপনার ভিতরে না থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বনি আদম, তুমি যদি আমার কাছে আসো এমন গুনাহ নিয়ে যে তোমার গুনাহের পরিমাণ হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, মানে পুরা পৃথিবী ভরে গেছে আমার গুনাহতে, কিন্তু বলছে সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ, এই যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমার গুনাহ ভরে গেছে, পুরা গুনাহের মাঝে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, আল্লাহ বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হব। শর্ত কি? শিরিক থাকা লাগবে না। শিরিক থাকা লাগবে না। যদি শিরিক থাকে তাহলে ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। কেন? সে মুসলিম নয়। যে শিরিক করেছে সে মুসলিম নয়। সুতরাং যারা শিরিক করেনি এইরকম প্রত্যেকটা মুসলিম ঈমানদার। যারা শিরিক থেকে বিরত থেকেছে এইরকম প্রত্যেকটা মুসলিম ঈমানদার। এখন কথা হলো, কারো ঈমান কম, কারো ঈমান বেশি। মানে কেউ ভালো কাজ বেশি করে এজন্য তার ঈমান বাড়ে, কেউ ভালো কাজ কম করে এজন্য তার ঈমান কম থাকে, কেউ পাপের কাজ বেশি করে এজন্য তার ঈমান কমে যায়, কেউ ভালো কাজ বেশি করে এজন্য তার ঈমান বেড়ে যায়। কিন্তু যে শিরিক থেকে বিরত থাকলো, শিরিক থেকে বিরত থাকা প্রত্যেকটা ব্যক্তি মুসলিম, ও ব্যক্তি জান্নাতে যাবে। ও ব্যক্তি জান্নাতে যাবে। সে যদি পাপীও হয়, জিনাকারীও জান্নাতে যাবে। যে চুরি করেছে সেও জান্নাতে যাবে। কেন? সে মুসলিম, তার ভিতরে ঈমান আছে, সে শিরিক করেনি। সে শিরিক করেনি। এখন যে অপরাধ যে করেছে, অপরাধের শাস্তি সে পাবে। অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। মানে নিশ্চিতভাবে এটা বলতে পারবেন না যে শিরিক করেনি সে মানে জান্নাতে যাবে না, এটা বলা যাবে। শিরিক যে করেছে সে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কোন ব্যক্তি? যে ব্যক্তি শিরিক করলো। সুতরাং শিরিক না করা প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাবে। শর্ত হচ্ছে মুসলিম, কিন্তু অমুসলিম না। অমুসলিমদের কোনো হিসাব নেই, বিনা হিসাবে সে জাহান্নাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাও বলছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধর্ম গ্রহণ করবেন না। সুতরাং যারা অমুসলিম তাদের হিসাবের আওতায় নিয়ে আসার প্রশ্নই আসে না। তারা বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনে বলছেন। তো যদি প্রত্যেকটা মুসলিমের ওপর সিয়াম ফরজ, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের হে ঈমানদারগণ তোমাদের ওপর সিয়াম করে ফরজ করে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুসলিম কি ঈমানদার? হ্যাঁ, ঈমানদার। প্রত্যেকটা মুসলিম ঈমানদার। শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে মুশরিক হওয়া, শিরিক হওয়া থেকে বিরত থাকতে হবে। যদি শিরিক থেকে বিরত থাকে তাহলে ও মুসলিম, ও ঈমানদার, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সিয়ামকে ফরজ করেছেন। কোন মুশরিক ব্যক্তির উপর সিয়াম ফরজ করা হয়নি। কেন?
কারণ মুশরিক যে ও যদি সারা জীবনও ভালো কাজ করে, অন্য অন্য যত কাজ সে করেছে ভালো কাজ, কোনো ভালো কাজের সওয়াব সে পাবে না, কোনো ভালো কাজের সওয়াব সে পাবে না। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে খাটো করেছে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খাটো করে, পৃথিবীর যত ইবাদত আছে সকল ইবাদত ওই ব্যক্তি করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার থাকার জায়গা অবশ্যই জাহান্নাম। সুতরাং শিরিক থেকে বিরত থাকুন। যদি আপনি শিরিককারী হন তাহলে আপনার ওপর সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেননি। আপনি কালেমা পড়েছেন ঠিক, লাভ নেই। আপনি কালেমা পড়েছেন ঠিক, কোনো লাভ নেই। আপনি মুসলিম না, মুসলিমে অন্তর্ভুক্ত না যদি আপনি শিরিক করেন। সুতরাং আমার আপনার মাঝে যদি কোনো ধরনের শিরিক থাকে, রমজান প্রবেশের পূর্বেই সেই শিরিককে প্রত্যাখ্যান করা উচিত, সেই শিরিককে পেছনে ফেলা উচিত। যদি সেই শিরিক থেকে বিরত থাকতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে মুহাম্মদ, যদি তুমি শিরিক করতে তোমার আমল আমি বরবাদ করে দিতাম। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা মাফ, নিষ্পাপ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকম একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, তুমি যদি শিরিক করতে তোমার আমল আমি বরবাদ করে দিতাম, তোমার আমল আমি বরবাদ করে দিতাম। তো মুহাম্মাদের আমল যদি শিরিক করার কারণে বরবাদ হয়ে যেতে পারে, বরবাদ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, বাতিল করে দেন, আমার আপনার আমল শিরিক করার কারণে বরবাদ হবে না, নষ্ট হবে না? অবশ্যই হবে। সুতরাং কোনো মুশরিক যদি হয় তাহলে ওই ব্যক্তির ওপর সিয়াম আবশ্যক নয়। সুতরাং শিরিক যদি আপনার মাঝে থাকে রমজান প্রবেশের পূর্বেই, যেহেতু রমজানের আর বেশ কিছুদিন বাকি আছে, আপনাকে এটা গভীরভাবে চিন্তা করতে হবে যে আমি শিরকের সাথে জড়িত আছে কিনা, আমি শিরকের সাথে জড়িত আছে কিনা, এই প্রশ্ন উত্থাপন করা উচিত। কারণ আপনি মুসলিম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই। সুতরাং আমার কোনো কর্ম শিরকের সাথে সম্পৃক্ত আছে কিনা এটা গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত না। কারণ শিরিক থাকলে তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ পাবো না, আর আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামও ফরজ করেননি। সুতরাং শিরিক থেকে বেঁচে থাকুন। তাহলে আমরা যেটা আলোচনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, যারা সিয়াম পালনকারী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকারী, যারা রুকুকারী, সাজদাকারী, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দিন। যদি আপনি সিয়াম পালনকারী হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুসংবাদ বার্তা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তৃতীয় সিয়ামের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের ফজিলতকে তার নিজের দিকে নিসবত করেছেন, নিজের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনু আদম, বনি আদমের সব আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে লিখে রাখেন। বনি আদমের অর্থাৎ আমার আপনার সকল আমলের সওয়াব লিখেন কে? সম্মানিত ফেরেশতারা, সব আমলের সওয়াব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম মানুষ আমার জন্য রাখে, আমি তাকে নিজ হাতে তার প্রতিদান দেব। সিয়ামের প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বনি আদমের সব আমলের সওয়াব ফেরেশতারা লিখেন, কিন্তু যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেই আমল হচ্ছে সিয়াম। তো যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেই আমলের সওয়াব দিবেন সেই আমলের সওয়াবের পরিমাণ কত তার কি কোনো সীমারেখা আছে? কোনো সীমারেখা নেই। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আমলের সওয়াব নিজ হাতে দেন, 3 আমলের সওয়াব নিজ হাতে দেন। তার মাঝে একটা হচ্ছে সিয়াম, আর একটা হচ্ছে সবর, ধৈর্য। কোনো ব্যক্তি যদি ধৈর্যশীল হয়
তাহলে ওই ধৈর্যশীলেরও সওয়াব, ধৈর্য ধারণ যে সে করেছে, এই ধৈর্য ধারণের সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের সওয়াব বেহিসাবি দেওয়া হবে। সীমা উল্লেখ নাই, কত দেওয়া হবে কোনো উল্লেখ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আরেকটা হচ্ছে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। সামাজিকভাবে জীবনযাপন করতে হলে অবশ্যই সমাজের এরকম দেখা যায় যে একজন মানুষ আর একজন মানুষের সাথে কোনো না কোনো ঝগড়া অথবা বিবাদে লিপ্ত হয়। এটাই স্বাভাবিক। সাহাবীদের যুগে হয়েছে, আমাদের সময় হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। কোনো ব্যক্তি যদি উভয়ের মাঝে মীমাংসা করে নেয় এবং মাফ করে দেয়, উভয়কে মাফ করে দেয়, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের সওয়াব নিজ হাতে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, তিনি বলছেন যে এখন একজন ব্যক্তি মসজিদে আসবে, সেই ব্যক্তি জান্নাতি, একদিন বললেন। আবার দ্বিতীয় দিন মসজিদে বসে আছেন, আল্লাহ রাসূল আবার বললেন যে এখন একজন ব্যক্তি মসজিদে আসবে, সেই ব্যক্তি জান্নাতি। তৃতীয় দিন আবার বসে আছেন, আল্লাহ রাসূল বললেন এখন একজন ব্যক্তি মসজিদে আসবে, সেই ব্যক্তি জান্নাতি। পরপর 3 দিন বললেন। সাহাবীরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসেছিলেন, তারা আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করছেন যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি জান্নাতি। ওই সাহাবীকে বলছেন যে পরপর তুমি 3 দিন মসজিদে আসলে, পরপর 3 দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি হিসাবে উল্লেখ করেছেন। তো এমন কোন আমল তোমার মাঝে আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলতে পারেন? কোন আমল আছে? সাহাবী বাকি সাহাবীদেরকে বলছেন এমন কোনো বাড়তি আমল নেই যেটা তোমাদের চেয়ে আমি বেশি করি, এমন কোনো বাড়তি আমল নেই যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলতে পারেন। সাহাবীরা 3 দিন 4 দিন তার পিছনে গোয়েন্দা রিপোর্ট জারি করলেন, মানে তার আমলটা খুঁজবে বাড়তি কোন আমল সে করে। দিনে এবং রাত্রে পালাক্রমে সাহাবীরা ওই ব্যক্তি, মানে ওই সাহাবীর, যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, ওই সাহাবীকে খুঁজতে লাগলেন দিনে এবং রাত্রিতে কোন আমল সে আমাদের চাইতে বাড়তি করে। পেলেন না। 3 দিন 4 দিন খোঁজার পরে সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের চাইতে বাড়তি কোনো আমল পেলাম না যেটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলতে পারেন, কেন তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বললেন? তখন সাহাবী বলছেন যে তোমাদের চাইতে আমি বাড়তি কোনো আমল করি না যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলতে পারে। তবে এটা হতে পারে যে আমি যখন রাত্রে ঘুমাই, বিছানাতে বালিশে আমি মাথা রাখি, আমার সারা দিনে যত মানুষের সাথে আমার কথাবার্তা হয়েছে, চলাফেরা উঠা বসা হয়েছে, সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিয়ে পরে ঘুমাতে যাই। বলেন এই কাজটা কি কোনো ব্যক্তি দেখতে পাবে? ও ক্ষমা করেছে, কি অন্তর থেকে ক্ষমা করেছে। এই আমল তো বাহিরে বাহ্যিক না, অভ্যন্তরীণ আমল। অভ্যন্তরীণ আমল মানুষ চাইলেই খুঁজে বের করতে পারবে না। তারপরেও একটা ছোট্ট অভ্যন্তরীণ আমল, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া। এই আমলের কারণে একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাহলে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। কোনো ব্যক্তি যদি সমাধান মীমাংসা করে নেয় এবং ক্ষমা করে দেয়, তার হিসাব বা তার সওয়াবের যে মাত্রা, সওয়াবের যে পরিমাণ, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো আমরা যেটা বলছিলাম যে সিয়াম পালন করার যে সওয়াব, সিয়াম আদায়কারী ব্যক্তির যে সওয়াব, এই সওয়াবটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। তাহলে কি পরিমাণ দান করবেন, কতটুক দান করবেন, তার কোনো সীমারেখা নাই। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার কারণে কি পরিমাণ মর্যাদায় নিয়ে যাবেন, যে এই পুরস্কারটা স্বয়ং তিনি নিজ হাতে আমাদেরকে দান করবেন।
মুহতারাম হাজিরিন, আরও অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান। কোনো ব্যক্তি যদি মান সামা ইয়াওমান লিওয়াজহিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা দিন সিয়াম পালন করে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে ৭০ মৌসুম, মানে আমাদের তো এখন পুরা বছরে 2টা মৌসুম যদি ভাগ করেন তাহলে ৭০টা মৌসুম মানে 30 বছর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে জাহান্নাম থেকে এত দূরত্বে অবস্থান করাবেন যার সীমা হচ্ছে 30 বছর, যার সীমা 30 বছর। মানে আপনি একটা দিন সিয়াম যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করেন, তাহলে আপনার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে কত কত দূরে রাখবেন। তাহলে যদি আপনি 30টা সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রাখেন, তাহলে হিসাব যদি করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো একটা প্রতিদানই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, একটা প্রতিদানে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সিয়ামের কথা বলেননি, ব্যাপকভাবে আমভাবে বলেছেন। নফল সিয়ামও হতে পারে। যদি নফল সিয়ামের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানে 30 বছরের দূরত্বের পথ যদি দূরে রাখেন জাহান্নামকে, তাহলে ফরজ সিয়াম পালন করার কারণে সওয়াবটা বাড়বে না? অবশ্যই বৃদ্ধি পাবে। সুতরাং এই যে সিয়ামের মাস আসছে রমজান, শাহরু রমাদান, এই রমজানের মাস হেলাই খেলাই কাটিয়ে দেওয়ার মতো মাস নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ মাস। এই জন্য সালাফদের অভ্যাস কি, যে রমজান মাস যখন প্রবেশ করত তার 6 মাস আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাসের মধ্যে প্রবেশ করান, আমরা যেন রমজান পাই, রমজান মাসের মতো মাস যাতে করে আমার হাতছাড়া না হয়। আর যখন রমজান চলে যেত 6 মাস আবার কান্না করতেন। কেন কান্না করতেন? যে এত সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস আমার হাতছাড়া হয়ে গেল, জানি না এই মর্যাদাপূর্ণ মাস থেকে আমি কি অর্জন করতে পারলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাস পায়, রমজান মাস পাওয়ার পরেও যদি ওই ব্যক্তি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে নিতে না পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তি হচ্ছে হতভাগা। যদি রমজান মাস পাওয়ার পরেও সে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ করিয়ে নিতে পারেনি, সেই ব্যক্তি ধ্বংস, সেই ব্যক্তি হতভাগা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসিয়াম আসসাওমু জুন্নাতুন, সওম হচ্ছে তরবারির মতো, সিয়াম হচ্ছে তরবারির মতো। তরবারিতে যখন আপনি যুদ্ধক্ষেত্রে যান, যুদ্ধের ময়দানে সৈন্যরা হয় আক্রমণাত্মক থাকে, না হয় সে ডিফেন্সিভ মোডে থাকে, মানে আত্মরক্ষামূলক যুদ্ধে যায়, মানে যুদ্ধে সে অ্যাটাকিং মোডে থাকে, আক্রমণ করতে যায় অথবা সে আত্মরক্ষা করে। যুদ্ধের 2টাই কৌশল, হয় সে আক্রমণ করবে, না হয় আত্মরক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, আত্মরক্ষা স্বরূপ। সিয়াম মানুষকে রক্ষা করে কিভাবে? কিয়ামতের দিন এই সিয়ামই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার জন্য সুপারিশ করবেন, বলবেন যে এই যে সিয়াম আদায়কারী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিয়াম বলবেন যে হে আল্লাহ, এই ব্যক্তিকে আমি সারাদিন বৈধ কাজগুলো থেকেও বিরত রেখেছি, যেগুলো অবৈধ সেগুলো থেকে তো সে বিরত থেকেছেই, বৈধ কাজ থেকেও তাকে আমি বিরত রেখেছি। আমি সিয়াম আপনার কাছে প্রার্থনা করছি, সুপারিশ করছি, আপনার এই বান্দাকে আপনি জান্নাতে প্রবেশ করান। এটা সিয়াম বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সক্ষমতা আছে, তোমরা যাদের বিবাহের সক্ষমতা আছে, তোমরা বিয়ে করে নাও। ওয়া মান লাম ইয়াসতাতি' ফাআলাইহি বিস-সাওম,
যদি বিবাহের সক্ষমতা না থাকে তাহলে সে যেন সিয়াম পালন করে। এখন বিবাহের সক্ষমতা বলতে কি, শারীরিক সক্ষমতা না ভরণ পোষণের সক্ষমতা, কোনটা? যদি বলি যে বিবাহের সক্ষমতা অর্থ হচ্ছে ভরণ পোষণের সক্ষমতা, তাহলে ভরণ পোষণের সক্ষমতা যার নাই সে কি করবে? সিয়াম পালন করবে। আর যদি বলি যে হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের শারীরিক সক্ষমতা আছে তোমরা বিয়ে করে নাও, আর যাদের শারীরিক সক্ষমতা নাই তার উপর কি সিয়াম আবশ্যক হয়? সিয়াম কি আবশ্যক হয় কার ওপর? যাদের শারীরিক সক্ষমতা আছে এবং এই শারীরিক সক্ষমতা থাকার ফলে সে ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা আছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমার অর্থনৈতিক সক্ষমতা থাকে তুমি বিয়ে করে নাও, আর যদি অর্থনৈতিক সক্ষমতা না থাকে তাহলে তুমি সিয়াম পালন করো। কেন? ফাইন্না লাহু উইজাউন, কারণ সিয়াম তোমাকে রক্ষা করবে। কিভাবে? সিয়াম রাখলেই আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনের অপরাধগুলি থেকে আমাকে আপনাকে রক্ষা করবেন। এই জন্য সিয়াম মানুষকে দুনিয়াতে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে, আখিরাতে মানুষকে জাহান্নামে প্রবেশ করা থেকে বিরত রাখে। তাহলে একজন সিয়াম আদায়কারী ব্যক্তির উভয় জগতের নিরাপত্তা প্রদানকারী হচ্ছে সিয়াম। মানে আপনি যদি দুনিয়াতে পাপ কাজ থেকে নিরাপদ থাকতে চান তাহলে সিয়াম পালন করেন, আর এই যে সিয়াম পালন করলেন আখিরাতে এই সিয়াম আপনাকে নিরাপদ রাখবে। তাহলে কত ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সিয়াম আদায়কারী ব্যক্তি যে সিয়াম আদায় করছে, এই সিয়াম আদায়কারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক্সট্রা দরজা রেখেছেন, আলাদা দরজা। মানে এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম আদায়কারী ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি এই জান্নাত দিয়ে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন এই দরজা সমস্ত মানুষকে ডাক দিয়ে বলবে আইনাস সাইমুন, আইনাস সাইমুন, সিয়াম আদায়কারীরা কোথায়? সিয়াম আদায়কারীরা কোথায়? এই যে গেট, এই গেট দিয়ে তোমরা প্রবেশ করো। যখন এই গেট দিয়ে সমস্ত সিয়াম আদায়কারী ব্যক্তি প্রবেশ করা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গেটকে বন্ধ করে দিবেন। অন্য কোনো ব্যক্তি ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। তাহলে এটা সিয়াম আদায়কারী ব্যক্তির জন্য সম্মানের না যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা দরজা রেখেছেন, যে দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র সিয়াম আদায়কারী ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। আর যখন সিয়াম আদায়কারী ব্যক্তি প্রবেশ শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাকে বন্ধ করে দিবেন, এই দরজাকে বন্ধ করে দিবেন। তাহলে অত্যন্ত সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সিয়াম আদায়কারী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মান প্রদর্শন করে জান্নাতের একটা আলাদা দরজাই রেখেছেন। যখন রমজান মাস প্রবেশ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতগুলোকে সাজায়, আসমানকে সাজায়। কেন? এই সিয়াম আদায়কারী ব্যক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেকটা দিনে অসংখ্য মানুষকে ক্ষমা করেন। অন্য দিন তো ক্ষমা করেনই, এক্সট্রা ক্ষমা করেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বেশি বেশি ক্ষমা করেন। সুতরাং এই রমজান মাস অন্য 2, 3, 4, 5টা মাসের মতো মাস নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ মাস। এই গুরুত্ব আমাদেরকে দিতে হবে। যদি আপনি মুসলিম হওয়ার পরেও এই গুরুত্ব দিতে না পারি এবং গুরুত্ব বুঝতে না পারি তাহলে অবশ্যই আমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে এবং অবশ্যই আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই জাহান্নাম থেকে বিরত থাকতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই আমাদের সিয়াম পালন করা উচিত এবং সিয়ামকে গুরুত্ব দেওয়া উচিত, রমজান মাসকে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসের সকল কাজ, রমজান মাসের যাবতীয় কল্যাণকর কাজগুলি গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। ইদানিং ফেসবুকে যারা চালান
দেখবেন যে ফেসবুকে একটা ঘটনা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সেটা হলো পশ্চিমাদের একটা ইপেস্টেন না কি বলেন নথি, যেই নথিটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কি, যারা আমেরিকার একটা দ্বীপে প্রায় মুসলিম বিশ্ব বলেন এবং অমুসলিম বিশ্ব বলেন, মুসলিম বিশ্বের ছোট ছোট বাচ্চাদেরকে পাচার করে নিয়ে, অমুসলিম বিশ্বের ছোট ছোট বাচ্চাদেরকে পাচার করে নিয়ে এদের সাথে এরা ছোট্ট বয়সে অল্প বয়সে ধর্ষণে লিপ্ত হয় এবং এদেরকে কেটে এদের গোশত খায়। আউযুবিল্লাহি মিন যালিক। পশ্চিমা বিশ্বরা ইদানিং নথি প্রকাশ পেয়েছে, যেই নথিতে প্রায় 20,000 ভিডিও এবং 1 লক্ষ প্লাস ছবি, যেই নথি যেই ভিডিওগুলি প্রমাণ করে পশ্চিমারা কি পরিমাণ নৃশংস এবং কি পরিমাণ বিভৎস। অথচ আমাদের সমাজে দেখবেন যে এই পশ্চিমারাই কিনা আমাদের প্রচুর মানবতার বাণী শোনায়। এটা মনে রাখেন, আজকের বিশ্বে যারা নিজেদেরকে পশ্চিমা মানে কালচারে নিজেদেরকে বেরো করতে চায়, পশ্চিমা কাদেরকে বলা হয় স্বাভাবিকভাবে? ইউরোপ কান্ট্রির ফ্রান্স, জার্মানি, আমেরিকা, ইতালি, এই রাষ্ট্রগুলাই তো। আমরা হচ্ছি হতভাগা। কেন হতভাগা? এই ফ্রান্স আমাদের ছিল না, স্পেন আমাদের ছিল না, এই ইতালিও আমাদের ছিল, সবগুলো ভূমধ্য সাগরের আশেপাশের রাষ্ট্র। যদি আপনি মানচিত্রে ভৌগোলিক অবস্থান লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি সবগুলো ভূমধ্য সাগরের আশেপাশে অবস্থিত। এক পার্শ্বে ভূমধ্য সাগরের এই রাষ্ট্রগুলি ইউরোপের রাষ্ট্রগুলি, আর এক পার্শ্বে হচ্ছে আফ্রিকার রাষ্ট্র মিশর, তারপর ব্রুনাই, ইয়েমেন, জিবুতি, এই রাষ্ট্রগুলি হচ্ছে আফ্রিকার। তো পুরা লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের আশপাশে যে রাষ্ট্রগুলি, এই সব রাষ্ট্র ইসলামী বিশ্বের। তারেক বিন জিয়াদের কথা আমার আপনার মনে আছে। তারেক বিন জিয়াদ 711 খ্রিস্টাব্দে আফ্রিকা বিজয় করে যখন মরক্কোতে প্রবেশ করেন, মরক্কোতে তিনি তার ঘোড়ার উপরই পাকে উঠিয়ে দিয়ে পরে বলেন যে আমাকে একজন ব্যক্তি যদি সংবাদ দেয় যে এই যে আফ্রিকা সাগর, লোহিত সাগর পার হয়ে তারপরে আটলান্টিক সাগরের অমুক পার্শ্বে, ওই পার্শ্বে একজন মাত্র মুসলিম বসবাস করে, আমি তারেক বিন জিয়াদ একাই সেই আটলান্টিক সাগর পার হয়ে ওই মুসলিমের কাছে নিজের দাওয়াত পৌঁছে দিব। তারেক বিন জিয়াদ যখন ভূমধ্য সাগর পার হয়ে ভূমধ্য সাগর পার হয়ে স্পেনে প্রবেশ করলেন, এই স্পেনে 800 বছর আন্দোলন ক্ষমতায় ছিল। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে তারেক বিন জিয়াদ। এখানে 800 বছর মুসলিমদের খেলাফত ছিল অটোমান সাম্রাজ্য। এখন পর্যন্ত 800 বছর মুসলিমদের পতন হয়নি। 800 বছর এখানে ছিল, 700 থেকে নিয়ে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন কত খ্রিস্টাব্দ? 2000। মাত্র 300 বছর হয়েছে পতন হওয়া। অথচ সেখানে ইউরোপ কান্ট্রিদের সকল মানে মুসলিমদের যে সভ্যতা, মুসলিমদের যে সংস্কৃতি, এগুলো একেবারে বিলীন করে দিয়েছে, বিলীন হয়ে গেছে। আন্দোলস যেদিন পতন হয়, বাগদাদ যেদিন পতন হয়, বাগদাদ পতনের দিন বাগদাদে যে পরিমাণ লাইব্রেরিতে বই ছিল, সেই বইগুলি লোহিত সাগরে ফেলে দেওয়া হয়েছিল, ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়েছিল। ইতিহাসবিদগণ বলছেন যে আন্দোলসের সমস্ত বই, লাইব্রেরির সমস্ত বই ভূমধ্য সাগরে ফেলে দেওয়াতে ভূমধ্য সাগরে পুরা বই দিয়ে পরিপূর্ণ হয়ে গেছিল। এত পরিমাণ মুসলিম বিশ্বের বই ছিল। অথচ এই আন্দোলস আমাদের হাতছাড়া হয়ে গেছে। স্পেন, রিয়াল মাদ্রিদ বলেন না, বার্সেলোনা বলেন না, সব তো স্পেনের আমাদের, অথচ আমাদের হাতছাড়া হয়েছে। কেন জানেন? মানে আমার আপনার মতো যুবকেরা আমাদের অস্তিত্ব বুঝি না, মানে আমরা কি ছিলাম সেটা জানি না। আমাদের যে এত সুন্দর একটা সোনালী ইতিহাস ছিল, আমাদের যে এত সুন্দর একটা ইসলামী খেলাফত ব্যবস্থা ছিল, সেটার ইতিহাস আমি আপনি জানি না, জানতেও চেষ্টা করি না। এজন্য পশ্চিমাদেরকে আমরা মডেল মনে করি। এই পশ্চিমাদেরকে আমরাই শিখিয়েছি যে প্রসাব করার পরে পানি ব্যবহার করতে হয়। ওরা জানতোই না প্রসাব করার পরে পানি ব্যবহার করতে হয়, পায়খানা করার পরে পানি ব্যবহার করতে হয়। এটা মুসলিম সভ্যতার কাছে ওরা শিখেছে।
অথচ আমাদের সভ্যতা এটাকে আমরা ভুলণ্ঠিত করে পশ্চিমা সভ্যতা গ্রহণ করি। প্রকাশ পেয়েছে তো এরকম অহরহর বিভৎস ঘটনা পশ্চিমাদের ভিতরে অন্তরালে ঘটছে, যা আমরা দেখতে পাচ্ছি না। এই পশ্চিমাদেরকে আমরা আদর্শ মনে করি। যদি তাই হয় তাহলে মুসলিম হিসাবে, মুসলিম যুবক হিসাবে আপনার এই মুসলিম পরিচয় দেওয়াটা আমি মনে করি আপনার জন্য ক্ষতিকারক। এজন্য বলবো, যারা পশ্চিমা কালচারকে বেশি অন্তরে ধারণ করেন, এগুলো ভালো গভীরভাবে চিন্তা করবেন যে ইসলামী সভ্যতা, মুসলিম সভ্যতা এই পশ্চিমা সভ্যতার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রত্যেকটা মুসলিম সন্তান, প্রত্যেকটা মুসলিম যুবক যাতে করে এই চিন্তা ভাবনা করে যে আমরাই শ্রেষ্ঠ, আমি মুসলিম মানে আমি সভ্যতার সর্বোচ্চ শিখরে। কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি আমার সভ্যতা এবং সংস্কৃতির ওপর ঊর্ধ্বে নয়। আমার সভ্যতা নিয়ে, আমার সংস্কৃতি নিয়ে আমি বেড়ে উঠতে চাই। যে এই চিন্তাধারা যখন আমার আপনার মস্তিষ্ক প্রবেশ করবে, অবশ্যই অবশ্যই একদিন না একদিন এইরকম হাজার হাজার যুবকদের মাধ্যমে, এইরকম হাজার হাজার সন্তানদের মাধ্যমে ইসলামী সভ্যতা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে, এটা নিশ্চিত। কিন্তু আমাদের মেধার যে শক্তি, এটা খুলতে হবে। এক উসমান হাদি মারা গিয়েছে, সেজন্য পুরো বিশ্ব, পুরো বাংলাদেশ আমরা আজকে অবাক। কেন? কারণ তার মেধা ছিল। তো একজন মেধাবী সন্তানের গুরুত্ব যদি এত হয়, এইরকম যদি হাজারজন উসমান হাদি বাংলাদেশে থাকতো, তাহলে ইসলামী সভ্যতা অল্প দিনেই বাংলাদেশ কেন পুরো বিশ্বে প্রচার হয়ে যেত এবং প্রকাশ হতো। অন্যান্য সভ্যতা একেবারে মাথা নিচু করে পড়ে যেত। আমাদের ইসলামী সভ্যতাকে গুরুত্ব দেওয়া উচিত এবং ইসলামী সভ্যতা নিয়েই বেড়ে ওঠা উচিত। অন্যান্য সকল সভ্যতাকে মাটি চাপা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.